সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আমাদের আরও একটা নতুন ব্লগে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা এনজেপি থেকে এখন কোথায় যাচ্ছি। তো তোমরা যদি আমার আগের ব্লগটা না দেখে থাকো তাহলে চটপট গিয়ে আমার আগের ব্লগটা দেখে এসো যে আমরা উত্তরপাড়া ব্যান্ডেল থেকে এইখানে এনজেপি অবধি কী করে এলাম। তো এই দাঁড়া এখন যেও না, এই ব্লগটা দেখে নিয়ে তারপরে যাও, তারপরে এই ব্লগটা দেখে নিয়ে আবার ফেরত এসো, তাহলে বুঝতে পারবে। আমার ঠিক পেছনে আছে এনজেপি সেই হেরিটেজ টয় ট্রেন। তো তোমরা দেখতে থাকো, আমরা এরপরে এখন গাড়ি আসবে, গাড়ি করে কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো আমারই চ্যানেলে, আমারই ব্লগে, এই ব্লগে। এখন এনজেপিতে পুরোপুরিভাবে রেনোভেশনের কাজ চলছে, মানে মিনিমাম 4-5 বছর লাগবে পুরোটা কমপ্লিট হতে। পুরোটা কমপ্লিট হলে যা এনজেপি স্টেশনটা কিছু লাগবে না, এই যে সেই এনজেপির বোর্ড, আর ওই যে ওইদিকে আমাদের নতুন করে আবার রেনোভেশনের কাজ চলছে, নতুন স্টেশন হচ্ছে আই গেস। আর ভেতরে যে পুরোনো স্টেশনগুলো যেগুলো আছে ওইগুলোতেও আবার করে রেনোভেশনের কাজ চলছে। তো মিনিমাম 4 to 5 ইয়ার্স লাগবে পুরোটা কমপ্লিট হতে। তো আমরা চাটা খেয়ে, খুব ভালো চা করেছিল, এই একদম স্টেশন থেকে একটুখানি বেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে ওখানে চা করেছিল, খুব ভালো চা খেলাম নিয়ে। তারপরে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি যেখানে রাখা আছে, মানে সুবানু যেটু এসছে গাড়ি নিয়ে, তা এখন ওখানেই যাচ্ছি, গাড়িতে উঠবো, নিয়ে এবার বেরোবো আমরা। তোমাদের যদি কোনো বুকিং না থাকে কোনো গাড়ি, তাহলে তোমরা এই যে এখানে এনজেপি স্টেশন থেকে বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমাদের নিজেদের মতো গাড়ি নিয়ে তোমরা যেখানে যাওয়া যেতে পারো। তোমাদের রেট বলবে ওরা, তারপরে নিজেদের রেট বলবে, নিয়ে এখানে হাজার হাজার গাড়ি আছে, যেরকম তোমাদের লোকজন যেরকম সেরকম বুঝে তোমরা যেতে পারো। আমাদের যেহেতু বুকিং করা আছে, তো আমরা এগোচ্ছি গাড়ির দিকেই। এই যে পেছনে আমাদের গাড়ি, এটাতে করেই আমরা এখন যতদিন আছি ততদিন এটা করেই ঘুরবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন ঠিক 9টা বাজে। আমরা এখন সোজা যাব গাজলডোবার দিকে, যেখানে গিয়ে আমরা নর্মাল এই জল খাবার টাইপের ওখানে গিয়ে খাবো। বাকি ব্লগটা তোমরা দেখতেই পাবে, সিন সিনারি যদি ভালো কিছু হয় তাহলে দেখাবো, নাহলে একেবারে ডাইরেক্ট গাজলডোবাতে গিয়েই আবার ব্লগ কন্টিনিউ করবো। তো আমরা পৌঁছে গেছি গাজলডোবাতে, এখানে জল খাবার খাবো আমরা। এই যে ঠিক এইখানে আমরা এখন জল খাবার খাবো, এখনও খাইনি, এবার খাবো। তো খেয়ে দিয়ে নিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। এখানে আপনারা ডিম টোস্ট, মোমো, চা, তারপরে এমনি নর্মাল কফি আর অন্য কিছু ভাত ডাল চাইলেও পেয়ে যাবে, কিন্তু ওটা একটু দেরিতে। এখন কটা বাজে? এখন বাজে 10টা বাজতে 10। তো এখন আমরা নর্মাল জল খাবার টাইপের খাবো, নিয়ে তারপরে আমরা উপরের দিকে পাহাড়ের দিকে উঠে পড়বো। গাজলডোবাতে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমরা ঠিক ডান হাতে দেখতে পাবে, মানে রাস্তার ডান দিকে দেখতে পাবে পরপর অনেক ধাবা আছে। ওইখানে তোমরা হরেক রকমের জিনিস পেয়ে যাবে, যেমন মোমো পাবে, তারপরে তোমার পরোটা পাবে, ডিম টোস্ট পাবে, ওই সব কিছুই পেয়ে যাবে। তারপরে চা কফি তো ওগুলো তো আছেই, ওগুলো এবার। আর তোমরা চিপস কোল্ড ড্রিঙ্কস চাইলে সেগুলো তো পাবেই, ওরা অবশ্যই পাবে। ওরা সব একদম তোমার চোখের সামনে সব বানিয়ে দেবে। আর এইগুলো শুধু জল খাবারের জন্য। আর এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলোর সব অপশান আছে, কিন্তু ওটা দেরি করে, মানে 1টা-1.5টা নাগাদ ওই সব পেয়ে যাবে। কারণ এখন বাজে হচ্ছে 10টা 5, তো এখন ওই সব পাওয়া যাবে না, আর একটু দেরির সময় পাওয়া যাবে নিশ্চয়ই। আমি এই ধাবাগুলো থেকে খেলাম, মানে শুধু এই আরোহী হোটেল অ্যান্ড ফাস্টফুড যে ধাবাটা আছে, একদম ঠিক এই যে ওয়েলকাম টু তিস্তা ব্যারে যেখানে লেখা আছে তার ঠিক সামনে এখানে আরোহী হোটেল অ্যান্ড ফাস্টফুড। ওইখান থেকে আমি মোমো খেলাম, 60 টাকা প্লেট, 7 পিস ছিল মোমো খেলাম। তো ভালোই ছিল, ভেজ মোমো ছিল। কিন্তু তোমরা এখানে স্যুপ পাবে না, মোমো থাকবে এরকম সাইজের মতো, আর তার সঙ্গে থাকবে তোমার হচ্ছে ওই যেরকম ঝাল চাটনি হয় না লাল রঙের, ওইটা পেয়ে যাবে 60 টাকা। নো ডাউট ভালোই ছিল, আমি খারাপ বলবো না, ভালোই ছিল, খাওয়া যাবে। আমরা এখন জঙ্গল এবং পাহাড়ের ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে এগিয়ে চলেছি আমাদের জার্নির দিকে। নামবি কি পাগল নাকি?
এদিকটায় দেখো, এদিক দিয়ে সব জল আসছে পাহাড়ের গা বেয়ে বেয়ে সব জল। ও ওইদিকে মনে হয়, ওইদিকে ঢালটা আছে, পুরো মেঘে ঢাকা। তো আমরা এখন লাভা মনাস্ট্রিতে পৌঁছেছি। এখন এবার দেখি, এবার লাভা মনাস্ট্রির ভেতরে যাচ্ছি। যদি ভিডিওগ্রাফি অ্যালাউ করে তাহলে ভিডিও তুলবো, যদি না অ্যালাউ করে আমার কিছু করার নেই। যাই, ভেতরে যাই। এই যে এটা হচ্ছে লাভা মনাস্ট্রির গেট, এই যে আমার ঠিক পেছনে। এই যে এই যে এই যে সেই লাভা মনাস্ট্রির গেট, এখান দিয়ে এন্ট্রি। তখন তো আমরা একদম মেঘের কোল দিয়ে আসছিলাম, একদম মেঘ, ওই যে ওই রকম, ওর থেকে একদম ঘন মেঘ ছিল। ওই যে তলায়, ওই যে ওইখানটা দেখছো, ওইখানটা পুরো মেঘ, ওইখান দিয়েই আমরা এসছি, পুরো মেঘের ভেতর দিয়ে। এখন আর কোথাও দেখবে বলো? এখন এইখানটা কই ফটো দেয়? এখানে এসছি মনে হচ্ছে। লাভা মনাস্ট্রি। মনাস্ট্রিতে ঢোকার সময় আপনাদেরকে জুতো খুলেই ঢুকতে হবে, জুতো না খুলে ঢোকা যাবে না। মনাস্ট্রি জুতো খুলে ঢুকতে হবে। তারপরে আবার এবার আমরা এখান থেকে ডাইরেক্ট আমাদের যেটা ডেস্টিনেশন সোনটুক, ওর দিকে রওনা দেবো। মিনিমাম বাবা কতক্ষণ লাগবে? আধ ঘন্টা মতো লাগবে এখান থেকে। এই যে সামনের এইটা যেখানে আছে, এখানে সমস্ত সব মঙ্করা সব পড়াশোনা চলছে, তাই এদের ওটা বন্ধ আছে। ভেতরে বিশাল বড় একটা এর মূর্তি আছে, এর ভেতরেও পড়াশোনা হচ্ছে, ভেতরে ওখানেও কিছু সব একটা হচ্ছে, পড়াশোনা টাইপেরই কিছু একটা হচ্ছে সব ভেতরে। তো ওখানে ঢোকা নিষেধ, বন্ধ করা আছে। আর এইগুলো তো স্কুল। আর যেখানে যাবে জুতো খুলে, এখানে গেলে এইখানটায় জুতো খুলে, এখানে গেলে এখানে জুতো খুলে, যেখানে যাবে জুতো খুলে, জুতো পরে একদম না, মোজা পরে অ্যালাউড আছে। আর ভ্লগ তো বানিয়ে দিলে, এখানে কত সাইন তো নেই, মানে বোর্ড তো নেই যে ভিডিওগ্রাফি অ্যালাউ না বা কিছু। ঠিক আছে, মনাস্ট্রির ভেতরে এই ভেতরে এলাম। এই যে বুদ্ধদেবের মূর্তি।
এটাকে চিনি না, আমার পালকি টাইপের মনে হচ্ছে। দারুণ। আমরা এই লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে গেলাম, আর আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। গিয়ে এবার আমাদের আজকের ডেস্টিনেশন সন্টুক, ওখানে গিয়ে নাইট স্টে। আমরা ফাইনালি আমাদের আজকের লোকেশন সন্টুকে পৌঁছে গেছি। এই যে ঠিক এই রকম টাইপের আমাদের সব ঘরগুলো দিয়েছে, এরকম, তারপরে এরকম টাইপের সব ঘরগুলো দিয়েছে, এগুলো সব আছে। রুম টুর এই পরে দিচ্ছি, কারণ এখনও কোন রুমে থাকা হবে এখনও কিছু জানা যায়নি। ওখান থেকে সব গাড়ি থেকে সব লাগেজ নামানো হচ্ছে, তো দেখি কোন রুম পাই, তারপরে আমি ভালো করে রুম ট্যুর দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রুম, এখানে দুজন শোবার, এখানে দুজন শোবার, অল আউট টল আউট সব আছে। পাখা নেই, ম্যাটেড আছে, এখানে ইয়ে আছে বেতে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে একটা চটি দেওয়া হয়েছে, গিজার দেওয়া আছে ওয়াশরুমে, আর এখানে একটা মিরর দেওয়া আছে। ওভারঅল গুড। এখানে একটা ইয়ে ফ্যান আছে, এখানটা পুরো এরকম বাঁশ দিয়ে তৈরি, পুরোটাই বলতে পারো কাঠেরই বাড়ি। তলাটাও কাঠের, এটাও কাঠের। ওখানে একটা বেতের বসার জায়গা আছে, এখানে একটা বেতের বসার জায়গা আছে, খাটটাও কাঠের। গুড। আমাদের এই ঘর থেকে বেরোলেই ডান দিকে এই ব্যালকানি থেকে যা সুন্দর ভিউ, হা হা হা। এই যে এখানে একটা হাট আছে, এখানে এরম ভাবে লাইট জ্বলবে, ওখানে দোলনা আছে, যে খুশি বসবে, যা ইচ্ছে। এখানে একটা বসার জায়গা আছে, চেয়ার আছে, বেতের ইয়ে আছে, মানে ফুল অর্গ্যানিক। আর ওখানে গাছের গুঁড়ি কেটে কেটে ওখানে রাখা আছে, দেখো মোরগও ডাকছে, মানে দারুণ এলাকা। ওই দেখো ওদিকে নদী, জানি জুম কোয়ালিটি খুব বাজে, তাও দারুণ 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 জায়গা। আমরা যে হোমস্টেতে আছি সেটার পুরো ক্যাম্পাসটা আপনারা দেখে নিন। এই যে এইখান দিয়ে আপনারা গাড়ি ঠিক রাস্তার বাইরে রাখবেন, নিয়ে এইখান দিয়ে আপনারা হেঁটে এই আপনারা এই ভেতরে ঢুকলেন। এখান দিয়ে এখানে টেন্টের ব্যবস্থা করা আছে, এইখানে একটা স্কুটার আছে ছবি তোলার জন্যে, যায় চালানোর জন্য না, ছবি তোলার জন্য, ছবি টবি তোলার জন্যে। যাই হোক, এইটা হচ্ছে একটা ইয়ে ঘরের মতো হোমস্টে, এইটা সব ওনারই একজনেরই। এইটা হচ্ছে আর যেখানে বাইরে আমরা মোহনবাগানে খেলা দেখছি। আর রুম ট্যুর তো আপনারা আগেই দেখে নিয়েছে এর আগের ক্লিপে। এখানে সব ফুল গাছ সব লাগানো আছে। এইখানে আর একটা ঘর, এটা এখানে একটা মেবি একটা কমন বাথরুম আছে। এখানে দুখানা টেন্ট আছে, দুটো পাশাপাশি টেন্ট। এই একটা রুম আছে, তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। আগেরটাতেও অ্যাটাচ ব্যালকনি ছিল, ফিরে এই সেই আগের জায়গাতে। এটার সঙ্গেও অ্যাটাচড ব্যালকনি আছে। এখানে এখন খাটটা এখানে পাতা থাকে সবসময়। আর এইটা এই পুরো কমপ্লেক্সটা রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে। নেমে আসি, তলাতেও এখানে অনেক বসার জায়গা আছে, এখানে দোলনা আছে, লাইট লাগানো হার্ট শেপের যে আছে। আর এখানে সিনারি বেস্ট থিং। তলায় নেমে যাই, এখানে সিঁড়ি দিয়ে তলায় নেমে গেলে দেখতে পাবে এখানেও দোলনা আছে, সব এনাদেরই। এখানেও দোলনা আছে, আর এখানে হচ্ছে এরকম টেন্ট টাইপের,
এখানে টেন্ট টাইপের আছে, দুজন চারজন করে এটাও আছে একটা, এটাও একটা আছে। এই জিনিসটাকে টেনে তলায় নামিয়ে দেওয়া যাবে, নিয়ে রাত্রিবেলা তোমরা শান্তি করে শুলে পর্দা আছে, পর্দা টেনে দিলে কাজ হয়ে যাবে। দরকার পড়লে কুলার আছে। হ্যাঁ, এটাই একদম টোটালটা, পুরোটা অসাধারণ সুন্দর জায়গাটা, স্পেশালি সিনারিটার জন্যে অসাধারণ। উঠে যাই আবার ওপরে। এদিক দিয়ে আমরা নামলাম, আবার এইটার ঠিক পেছন দিক দিয়েও নামা যাবে। এখানটা আছে, এর পেছন দিক দিয়ে যেখানটায় হার্ট শেপে, ও ঠিক পেছন দিক দিয়ে এখান দিয়ে নামা যাবে। তো তোমরা যেটা দেখলে এটা হচ্ছে সোনটুক রিভারস্টোন হোমস্টে। পুরো কমপ্লেক্সটা সোনটুক রিভারস্টোন হোমস্টের। পুরোটা দেখলে খুবই অসাধারণ, খুবই সুন্দর। পুরো কমপ্লেক্সটাই, মানে পুরো যত যা যা দেখালাম পুরোটাই ওনাদেরই। আমি এই হোমস্টে চাইবো ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। তোমাদের কারো যদি দরকার লাগে সোনটুক হোমস্টে, এই সোনটুক রিভারস্টোন হোমস্টে, তুমি নাম্বার নিয়ে দেবে আমার ডেসক্রিপশন বক্স থেকে। খাবার দাবারও খুব ভালো ছিল। আমরা তখন লাঞ্চ করলাম, লাঞ্চে তো আমরা রাইস পেলাম, একটা স্কোয়াশের তরকারি ছিল, স্কোয়াশ, তারপরে তো ফুলকপির তরকারি ছিল, একটা আলু ভাজা ছিল, ভালো ভাত ছিল, আর ডিমের তরকারি যেরকম থাকে ওরকম ছিল, তার সঙ্গে নুন লেবু লঙ্কাগুলো তো থাকেই, ওগুলোও ছিল। আবার আমাদের সন্ধেবেলার দিকে, সেটা তোমরা দেখতেই পাবে, সব গান টান হবে, তার সঙ্গে পকোড়া টকোড়া দেওয়া হবে। আবার রাত্রিবেলা ডিনার হবে, নিয়ে আজকের দিনটা এখানেই স্টে। পরের দিন আবার আমরা সকালবেলা বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে। তো যেরকমটা বলেছিলাম, রাত্রিবেলা ঠিক এই রকম সাজানো গোছানো আছে, এই লাইটিংয়ের সঙ্গে ওই যেটা সকালবেলা দেখিয়েছিলাম সেম জিনিস, লাইট লাগানো। আর এইখানে দোলনাতে যে কেউ উঠতে পারে। এটা একদম পাহাড়ের খালের ওপরে, দোল মারলেই হুস, মানে আমিও ছিলাম এতক্ষণ ধরে এর ওপরে, এখান দিয়ে উঠে এখানে, মানে জায়গাটা সত্যি দারুণ। আর তলাটাতে দেখতেই পাচ্ছ একই রকমের জিনিসপত্র, শুধু লাইট লাগানো। আর একটা দোলনা যা সব দেখিয়েছিলাম সেম আছে, উপরেই শুধু এই জিনিসটা মেন দারুণ আছে। তো আমরা এইমাত্র ডিনার করলাম, আর ডিনার করে আমি ঘরে চলে এলাম। তো আমার এত ঘুম পাচ্ছে, তো আমি ডিনারটা দেখাতেই পারলাম না। তো নর্মালি বেশ ভালো মোটা মোটা সাদা ময়দার রুটি ছিল, আর চিকেন ছিল, স্কোয়াশের তরকারি ছিল। যদি তোমরা ভাত খেতে চাও তাহলে ভাতও পাবে, যেরকম তোমরা বলবে সেরকম ওরা করে দেবে। তো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে। আজ যদি এই অবধি দেখে থাকো তো পরের ভোগলে আবার দেখা হচ্ছে। টাটা।